একসময় বঙ্গদেশে কৃষ্ণ মহাপাত্র নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তার স্ত্রীর নাম ছিল কমলা এবং রঘুনাথ নামে তার একজন পুত্র ছিল। আর সে ছিল শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত। যখন রঘুনাথ 16 বছরে পদার্পণ করলেন, তার পিতামাতা তার জন্য একটি সুন্দরী সুশীলা মেয়ের সন্ধান করতে লাগলেন। ওই তো কমলা, তোমার কি পূজা অর্চনা শেষ হলো নাকি এখনো দেরি হবে? এদিকে আবার রান্না বান্না করে প্রভু জগন্নাথকে ভোগ দিতে হবে। দুপুর তো প্রায় হয়ে এলো। তোমাকে ভাবতে হবে না, পুজো শেষ করে কখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে এলো। তুমি গিয়ে স্নান সেরে দাও, আমি ভোগ প্রস্তুত করছি, তুমি এসে ভোগ দাও। এই স্নান একটু পরে করছি, আগে একটা বেশি সংবাদ শুনি। আমাদের পাশের গ্রামের গঙ্গাধর বাবু আছে না, শুনলাম ওনার একটা সুন্দরী মেয়ে আছে, রূপে গুণে সাক্ষাৎ মা লক্ষ্মীর। আমাদের রূপের জন্য তার সঙ্গে বিয়ে সম্বন্ধ ঠিক করে আসলাম। দুজনকে খুব সুন্দর। তুমি সত্যি বলছো স্বামী? আমি যে কতটা আনন্দিত তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিদিন প্রভু জগন্নাথের কাছে রঘুর জন্য একটা সুন্দরী, শান্ত, ভদ্র, সুশীলা মেয়ের জন্য প্রার্থনা করি। প্রভু জগন্নাথ আমার মনের আশা পূরণ করেছে। হ্যাঁ গো কমলা, সবই প্রভু জগন্নাথের ওটাদের বিয়ের আর কিন্তু বেশি দেরি নেই, তুমি সবাই একদম ছেড়ে ফেলো। হ্যাঁ, আমি আজকে এই খুশির সংবাদ সবাইকে বলবো, আর আজ থেকে সকল প্রস্তুতি শুরু করবো। তো কিছুদিনের মধ্যে বাধ্য বিপত্তি। প্রভু ছিল অত্যন্ত দানশীল ও পরম দয়ালু। সে তার সমস্ত সম্পদ এক এক করে দরিদ্রদেরকে দান করে থাকতে পারে। অবশেষে নিজেই হত দরিদ্র হয়ে গেল। আর কত দূর, আমি তো আর পারছি না, খিদের জ্বালায় পেট চোচো করছে। এই তো প্রায় চলে এসেছে, আর বেশি দেরি নেই। এই তো, এটাই মনে হয় রঘুর বাড়ি। দেখি আপনাদের ভিন্ন অবস্থা, বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ আপনারা কোনো আহার গ্রহণ করেননি। ঠিকই বলেছেন প্রভু, আমরা দুজনে 10 দিন ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ এক বিন্দু জল পর্যন্ত দেয়নি। অবশেষে একজন বলল আপনার কথা, আপনি নাকি সবাইকে অনেক কিছু দান করেন। এই শুনে আমরা আপনার কাছে এলাম। না, আমি দান করেছি, সবই তো প্রভু জগন্নাথের সম্পদ। আমরা তো শুধু ক্ষণিকের জন্য ব্যবহার করি। আপনারা একটু দাঁড়ান, আমি আসি। এই ঋণ আশা করছি এতে আপনাদের সমস্যা দূর হতে হবে।
জয় হোক, জয় হোক আপনার, জয় হোক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুনুন স্বামী, বলছি কি, আপনি যেভাবে দান করছেন তাতে তো এখন আমাদেরকে ভিক্ষা করতে হবে, কারণ যা অবশিষ্ট চাল ডাল ঘি সবজি ছিল তা আপনি সব দিয়ে দিয়েছেন, আর ঘরে কোনো টাকাও নেই যে আপনি সেগুলো বাজার থেকে ক্রয় করে আনবেন, কারণ তাও তো আপনি দুদিন আগে সব দান করে দিয়েছেন। বাবা মা আপনার এমন কাণ্ড দেখে খুবই চিন্তিত, তারা দুজনে নমস্য অবস্থায় রয়েছেন। জানি না প্রভু জগন্নাথ কি করবেন। দেখো অন্নপূর্ণা, এ সকল জড় সম্পত্তি কি হবে? এ সকল জড় সম্পদ যদি কারো কাজে আসে, কারো উপকারে আসে, তাতেই তো মঙ্গল। আর আমাদের দেখার জন্য স্বয়ং প্রভু জগন্নাথ রয়েছে। তুমি মিছে মিছে চিন্তা করছো পত্নী। আমি কেন চিন্তা করবো স্বামী? আমি তো শুধু বাবা মার কথা চিন্তা করছিলাম। আপনি আমার স্বামী, আপনি যেখানে যেভাবে থাকবেন আমিও আপনার সাথে সেখানেই থাকবো। ধন সম্পদ হারিয়ে রঘুর পিতা শোকে দেহত্যাগ করলেন। মা কমলা অগ্নিতে আত্মহতি দিলে প্রাণত্যাগ করলেন। রঘু পিতা মাতাহীন হয়ে একাকী জীবিত রইল। সে বুঝতে পারলেন যে জীবন অর্থহীন। সে নিজের মনে চিন্তা করল, এই জীবনের আর কি প্রয়োজন। ভগবান প্রভু জগন্নাথ সবকিছুর নিয়ন্তা। লক্ষ্মীপতি প্রভু জগন্নাথ স্বয়ং নীলাচল ক্ষেত্রে অবস্থান করছেন। আমি সেখানে যাব, প্রভুর কাছে আমার প্রার্থনা জানাবো এবং প্রভুর উচ্ছিষ্ট মহাপ্রসাদ খেয়ে বেঁচে থাকবো। এমনকি যদি মৃত্যু হয় তবুও ভালো, কারণ নীলাচল হচ্ছে পরম পবিত্র ধাম। আমি সেখানেই দেহত্যাগ করব। এরূপ চিন্তা করে রঘুপুরী ধামে শ্রী জগন্নাথকে দর্শন করল। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। দেখো না, লীলাচলনি বাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবান জগন্নাথ। হে জগন্নাথ, হে প্রভু, হে লক্ষ্মীপতি, হে পরম করুণাময় প্রভু জগন্নাথ, এই অধমের প্রণাম স্বীকার করো। হে জগৎপতি, আমার পিতা মাতায় উভয় মৃত্যু হয়েছে। তারা আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছে। আমি এখন অরক্ষিত, আমার তত্ত্বাবধান করার মতো কেউ নেই। আমি এখন রঘু অরক্ষিত। আমি এখন আপনার চরণ কমলে সর্বত্র ভাবে আশ্রয় গ্রহণ করেছি। আমাকে আশ্রয় দিন প্রভু, আমাকে আশ্রয় দিন। আমাকে নিয়ে আপনার যা অভিলাষ আপনি তাই করুন প্রভু। আমাকে আশ্রয় দিন। নারী নারী জল ছাপ হারা নিত্য
তো দশপতি তো আমার হতে পারে আমাকে আশ্রয় দিন প্রভু আপনার চরণ আশ্রয় দিন আশ্রয় দিন আশ্রয় দিন প্রভু আশ্রয় দিন ভিক্ষাং দেহি মাতা, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি মাতা। জয় জগন্নাথ। ভিক্ষাং দেহি মাতা, ভিক্ষাং দেহি মাতা, কিছু ভিক্ষা দিন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। প্রভু তোমার কৃপা অপার, এ জগতে তুমি সকলের ভরণ পোষণ করো, কাউকে অনাহারে রাখো না, এমনকি একটি পশু পাখিকেও না। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। বাবা, ও বাবা, কি হলো বল? তুমি কি শুনেছ তোমার আদরের জামাই রঘু রঘু পুরীতে গিয়ে ভিক্ষা করছে, তা আবার ভিক্ষা ঝুড়ি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বেড়াচ্ছে। ছি 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 ছি, এ কি মেনে নিয়ে যায় বলুন বাবা? হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। আমিও শুনলাম সে তো আর রঘু নেই, সে তো রঘু থেকে রঘু অরক্ষিত নাম নিয়েছে। আমার মনে হয় ওই রঘু পাগল হয়ে গেছে। পাগল পাগল বললে পাগল, বদ্ধ পাগল। তা নইলে কি নিজের ধন সম্পত্তি সব বিলিয়ে দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কেউ ভিক্ষে করে? ভিক্ষে দিন মাতা, ভিক্ষে দিন মা। তোমরা এগুলো কি বলছো? আমাদের জামাই ভিক্ষা করে বেড়াচ্ছে, রঘু পাগল হয়ে যত তত ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমাদের অন্নপূর্ণার কি হবে? কি আর হবে? ওই রঘু আর আমাদের জামাই হতে পারে না। আমরা অন্নপূর্ণার পুনরায় বিবাহ দেব। হ্যাঁ বাবা, আমি ইতিমধ্যেই একটি পাত্রের সন্ধান করেছি। বসু মহাপাত্র নামে এক ধনী ব্যক্তি আছে, তার একটি সুপুত্র রয়েছে আমাদের কাছাকাছি অন্য একটি গ্রামে। তাহলে তো খুব ভালো হলো। খুব শীঘ্রই আমরা দুপক্ষ মিলে বিবাহের দিনক্ষণ ঠিক করব, আর যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিবাহ সম্পন্ন করব। তোমরা যত শীঘ্রই পারো এই বিবাহ সম্পূর্ণ করো। তাহলে চলুন বাবা। হে ভগবান, এসব আমি কি শুনছি? আমার বাবা মা ভাই সবাই মিলে আমার বিবাহ দেওয়ার পরিকল্পনা করছে। আমার প্রতি জীবিত থাকতে আমি কখনো এই বিবাহ করিতে পারবো না। হে ভগবান, হে প্রভু, আপনি হস্তিরাজ গজেন্দ্রকে তার মহাসংকটে উদ্ধার করেছিলেন। আপনি গৃহীতা দ্রৌপদীকে তার মহাসংকটে উদ্ধার করেছিলেন। অনুগ্রহ করে আমাকে রক্ষা করুন প্রভু। হে সকল নাটক, কৃপা করুন, কৃপা করুন। আমি যাতে আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি সেই ব্যবস্থা করুন। হে জগন্নাথ, সেই ব্যবস্থা করুন। এই মহাবিপদে আপনি ছাড়া আমার আর কে আছে? কে আছে? কে আছে? কে আছে? আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি। আমি একটা চিঠি লিখে আমার স্বামীর কাছে, ঘুরতে যাচ্ছে এমন কাউকে আমি চিঠিটা দিয়ে দেবো, যারা আমার স্বামীর কাছে পৌঁছে দেবে। যাই, শীঘ্রই চিঠিটা লিখি, শীঘ্রই চিঠিটা। জয় সুভদ্রা।
জগন্নাথ দর্শন তো হলো, কিন্তু এত ভক্তের মাঝে প্রভুকে খুঁজে পাবো কেমন করে? যেভাবেই হোক খুব শীঘ্রই প্রভুকে খুঁজে বের করতেই হবে। প্রভু ঘুরে করে তার স্ত্রীটা তার কাছে পৌঁছে দিতেই হবে। নিশ্চয়ই কোনো জরুরি খবর হলো হয়তো, কারণ অন্নপূর্ণাকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। হ্যাঁ, চলো আমরা সবাই খুঁজি। হ্যাঁ চলো চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব। জয় দেব, জয় পুরোদা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু, তোমার একই অবস্থা, তুমি ভালো আছো তো? আর তুমি ভিক্ষা করছো কেন? আপনার পোশাক আশাকেই কি বেহাল অবস্থা। জয় জগন্নাথ। প্রভু জগন্নাথের তুলনায় আমি আনন্দেই আছি, কুসুমেই আছি। আর এই পোশাক, এটা শুধু বাহ্যিক আবরণ মাত্র। প্রকৃত সুখ শুধু প্রভুর সেবায়, আর প্রকৃত আনন্দ সে তো প্রভুর নাম সংকীর্তনে। তো আপনারা সকলে কুশলে আছেন তো? আমার শ্বশুর বাড়ির সকলে, আমার স্ত্রী অন্নপূর্ণা, তারা সকলে কেমন আছে? সকলেই ভালো আছে, কিন্তু অন্নপূর্ণাকে দেখে অনেক চিন্তিত দুঃখী মনে হলো। সে আপনার জন্য একটি পত্র পাঠিয়েছেন। ওই শীঘ্রই দিন, না জানি আমার অন্নপূর্ণা কি লিখেছে। এই নিন, আমরা আসি তাহলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার পিতা আগামী ফাল্গুন মাসে বসু মহাপাত্রের পুত্রের সাথে আমার বিবাহ আয়োজন করেছেন। তুমি অবশ্যই অবিলম্বে এখানে চলে এসো, আর আমার এই অসহায় অবস্থা থেকে আমাকে রক্ষা করো। তুমি আসো বা না আসো, এ কথা ধ্রুব সত্য জানবে যে 10 দিনের মধ্যে তুমি না আসলে আমি আত্মহত্যা করব, আর আমার এই মৃত্যুর জন্য তোমাকেই দায়ী হতে হবে। ইতি তোমার সহধর্মিণী অন্নপূর্ণা। আমি আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আর মাত্র হাতে 10 দিন সময় আছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি অন্নপূর্ণার কাছে কিভাবে পৌঁছাবো? আর সঠিক সময়ে যদি আমি অন্নপূর্ণার কাছে পৌঁছাতে না পারি, তাহলে সবার অন্নপূর্ণা আত্মহত্যা করবে। এই বিকট পরিস্থিতিতে তুমি পারো প্রভু, তুমি পারো, তুমি পারো প্রভু, তুমি আমার একমাত্র আশা। হে জগন্নাথ, হে প্রভু, আমাকে সহায়তা করো, আমার প্রতি কৃপা করো। হে জগন্নাথ, আমার প্রতি তুমি কৃপা করো, আমার প্রতি তুমি কৃপা করো, সহায়তা করো জগন্নাথ, সহায়তা করো। শ্রী জগন্নাথ, যিনি ভক্তবৎসল নামে প্রসিদ্ধ, তার ভক্তের কষ্ট তিনি সহ্য করতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি বেতালকে ডাকলেন এবং অবিলম্বে নিদ্রামগ্ন রঘুনাথকে তার শ্বশুরবাড়ির সামনে রেখে আসার নির্দেশ দিলেন। বেতাল ঘুমন্ত রঘুনাথকে একটি জাদুর বিছানার উপর রেখে তাকে উড়িয়ে নিয়ে মুহূর্তের মধ্যে কলাবতীপুর রঘুর শ্বশুর বাড়ির সামনে রেখে আসলো। এটা আমি কোথায় এলাম? আমি তো প্রভু জগন্নাথের সিংহদ্বারের সামনে ঘুমিয়েছিলাম। এটা কোথায়? আর
সেই আসল ব্যাপার। আচ্ছা শুনছেন, আপনারা কি বলতে পারেন এটা কোথায়? এই জায়গাটার নাম কি? আর এই বাসাটাই বা কার? এই গ্রামের নাম কমলাপুর। আপনি এখন গঙ্গাধরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্বয়ং প্রভু জগন্নাথই এই ব্যবস্থা করেছে। এটি কেবল তার পক্ষেই সম্ভব। এমন আশ্চর্য কার্য করার সামর্থ্য কার রয়েছে? প্রভু জগন্নাথ ছাড়া সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটার এটি করা প্রভুর পক্ষে তেমন বড় কিছুই নাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় আমি কাকে দেখছি? এটি স্বপ্ন নাকি সত্যি? না, এ তো সত্যি। জামাইবাবু এখানে এলো কি বলে? আর এ কি তার বেহাল অবস্থা? যাই, শীঘ্র এই খবরটা আমি বাবাকে গিয়ে জানাই। বাবা, ও বাবা! আজ সকালে এত ডাকাডাকি কিসের? বল কি হলো? আরে বাড়ির বাইরে গিয়ে দেখো কে এসেছে। তোমাদের আদরের জামাই রঘু। রঘু এসেছে, তাও আর ছেঁড়া ময়লা অপরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে বাড়ির সামনে বসে আছে। চল তো দিয়ে দেখি, তুই সত্যি বলছিস নাকি স্বপ্ন দেখছিস? চলো শীঘ্রই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার কথা তো বিশ্বাস হয় না, নিজের স্বচক্ষে গিয়ে দেখবে, চলো। অত্যন্ত খুশি হলেন, কিন্তু পরিবারের অন্যরা আদৌ খুশি হলেন না। দরজার সামনে ছেঁড়া পোশাকে রঘুকে দেখে গ্রামের সবাই কি ভাববে, এ দেখে রঘুর বাড়ির মধ্যে নিয়ে গেল, তাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করল এবং তাকে সুন্দর পোশাক পরতে দিল। বাহ্যত সমগ্র পরিবার তার প্রতি বেশ সুন্দর ব্যবহার করছিল, কিন্তু তারা গোপনে রঘুকে বিষ খাইয়ে হত্যা করতে চাইল, যাতে তার সংসর্গ থেকে অন্নপূর্ণাকে রক্ষা করা যায়, যাতে তারা তাদের পছন্দের ছেলের সাথে পুনরায় অন্নপূর্ণার বিয়ে দিতে পারে। পরিকল্পনা মোতাবেক রঘুর জন্য ভোজনের আয়োজন করল, রঘুর জন্য অনেক প্রকার পিঠা তৈরি করলো এবং তাতে সংগোপনে ভয়ঙ্কর কালকূট বিষ মিশালো। অন্নপূর্ণা ছিল সতী সাবিত্রী স্ত্রী। সে সবকিছু বুঝতে পারল যে তার পরিবার তার স্বামীকে হত্যা করার জন্য খাবারের মধ্যে বিষ মিশিয়েছে। তাই সে একটি চিরকুটে একটি পিঠার ভিতরে চিরকুট লিখে একটি পিঠার ভিতরে ঢুকিয়ে দিল। অন্নপূর্ণা লিখল, এইসব পিঠের মধ্যে বিষ মেশানো আছে, তুমি খাবে না। এই নিন জামাইবাবু, পিঠা খান, পেট পুড়ে খান, মজা করে খান, আরো লাগলে বলবেন, আমাদের ভান্ডারে পর্যাপ্ত আছে। আপনার মতন তো ভিখিরি নয়, খান খান, পেট পুড়ে খান। হে প্রভু, হে জগন্নাথ, দয়া করে পিঠাগুলো গ্রহণ করো।
এই পিঠের ভিতরে বেশ মেশানো আছে, তুমি খাবে না? ও জগন্নাথ, আমি আমি কত বড় মূর্খ মহাপাপী যে তোমাকে না জেনে বিষ নিবেদন করলাম। আমি মহা অপরাধ করেছি, কিন্তু 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 জগন্নাথের মহাপ্রসাদ, এই প্রসাদকে আমি কিভাবে প্রত্যাখ্যান করবো? আমার মৃত্যু হলেও এই প্রসাদে অবমাননা করে আমার পক্ষে সম্ভব নয়। বরং এই মহাপ্রসাদ গ্রহণ করেই আমি প্রাণ ত্যাগ করব। একদিন না একদিন তো আমাকে মরতেই হবে। প্রভুর প্রসাদ গ্রহণ করি সুন্দর মৃত্যু কি আর কিছু হতে পারে? এখন এই সব প্রসাদ আমি গ্রহণ করবো। বেটা খা, পেট পুড়ে খা, মজা করে খা, আর খেলেই বুঝতে পারবি শ্বশুর বাড়ির আপ্যায়ন কি জিনিস। খেলে সোজা ওপরে চলে যাবে। আমি সফল হয়েছি। যাই, এই খুশি সংবাদ ছিঁড়ে বাবাকে গিয়ে জানাই। বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, কি হলো? আরে বাবা শোনো শোনো, রঘুয়ার নেই বাবা, রঘুয়ার নেই, সে সোজা ওপরে চলে গেছে। আমরা সফল হয়েছি বাবা, আমরা সফল হয়েছি। তুমি সত্যি বলছিস? সত্যি আমাদের পথের কাটা দূর হয়েছে? আমি খুবই আনন্দিত পুত্র। যা, তাহলে এবার আমাদের অন্নপূর্ণাকে নির্বিঘ্নে বিবাহ দিতে পারবে। যাও, ওই ভিখারি রঘুর মৃত শরীর সূর্যোদয়ের পূর্বেই নিয়ে গিয়ে দাহ করে ফেলো। আর কেউ যদি জিজ্ঞাসা করে কিভাবে ওর মৃত্যু ঘটলো, তখন বলবে স্বর্গদংশনে ওর মৃত্যু হয়েছে। আর হ্যাঁ, এই কথা যেন অন্নপূর্ণা কোনোভাবেই জানতে না পারে। কে? অন্নপূর্ণা? অন্নপূর্ণা তো দূরের কথা বাবা, কোনো কাকপক্ষীও টের পাবে না। তাহলে চলুন বাবা। জগতের নাথ জগন্নাথ, তুমি কি করলে? তোমার ভক্তকে তুমি কেন রক্ষা করলে না প্রভু? সে তার সব কিছু ত্যাগ করে তোমার চরণে আশ্রয় নিয়েছিল। তুমি তার এই প্রতিদান দিলে। আমার স্বামী যেহেতু বেঁচে নেই, সুতরাং আমি আর বেঁচে থাকতে চাই না। আমার স্বামীর চিতায় প্রবেশ করে প্রাণ ত্যাগ করবো, প্রাণ ত্যাগ করবো। আর সিংহাসন এভাবে কম্পিত হচ্ছে কেন? আর আমার হৃদয় এত বিচলিত কেন? নিশ্চয় আমার কোনো ভক্ত অত্যন্ত বিপদগ্রস্ত হয়েছিল। শীঘ্রই আমাকে যেতে হবে, আমাকে শীঘ্রই যেতে হবে। আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তোমার এই দর্শকে আমি সহ্য করতে পারছি না। আমাকে বিষ ভোগ নিবেদন করেছ বলে বিষ জেনেও তুমি সেই পিঠা প্রসাদ জ্ঞানী পরম ভক্তি বলে গ্রহণ করেছ।
এমন নিশ্চল ভক্তি বিরল রূপ। এ ভক্তির প্রতিদান তুমি অবশ্যই পাবে। তোমার কিছু হতে দেব না আমি প্রভু, তোমার কিছু হতে দেব না। দেখি আমি তো বিষ্ণুসানক পিতাকে অচেতন হয়ে পড়েছিলাম। আমার তো বেঁচে থাকার কথা নয়। তাহলে তাহলে কি স্বয়ংপ্রভু জগন্নাথের আমাকে এই বিষ্ণুর প্রতিজ্ঞা থেকে রক্ষা করেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় আরে বাবা তারা ভিড় অসম্ভব ব্যাপার। জীবিত হতে পারে কিভাবে? এমন মারাত্মক ভক্ষণ করে কেউ কি করে থাকতে পারে? আমি স্বপ্ন দেখছি না সত্যি? নিশ্চয় ওদের সাধারণ মানুষ নয়। যাই একটু শীঘ্রই এই খবরটা আমি বাবাকে গিয়ে জানাই। বাবা! তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করেছো, তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করেছো। তোমার চরণে কোটি কোটি প্রণাম দেব, কোটি কোটি প্রণাম প্রভু, কোটি কোটি প্রণাম। কেঁদো না অন্নপূর্ণা, কেঁদো না। আমাদের আমাদের রক্ষা করার জন্য তুই স্বয়ংপ্রভু জগন্নাথ রয়েছে। জয় জয় প্রভু দারিবন্ধু জগন্নাথের জয়, জয় প্রভু দারিবন্ধু জগন্নাথের জয়। আমাকে ক্ষমা করে দিন জামাইবাবু, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। আমি আপনাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন জামাইবাবু। আমরা অনেক বড় অপরাধ করেছি, আমরা তোমাকে চিনতে পারিনি। আমরা নির্বোধের মতো তোমাকে হত্যা করতে চেয়েছি, আমাদের ক্ষমা করে দাও। না না পিতা, না না মাতা, আপনারা কোনো দোষ করেননি। আপনারা সকলেই নির্দোষ। কি হয়তো আমারই কর্মফল, হয়তো পূর্বের জন্মে আমি কাউকে বিষ প্রয়োগ করেছিলাম, তাই সেই জন্মে আমাকে বিষ খেতে হয়েছিল। কিন্তু আমার প্রভু দারুবন্ধু জগন্নাথ অপার করুণাময়, কেবল তার অপার করুণায় আমি প্রাণ ছেড়ে দিয়েছি। জয় দারুবন্ধু জগন্নাথের জয়, জয় প্রভু দারুবন্ধু জগন্নাথের জয়, জয় প্রভু দারুবন্ধু জগন্নাথের জয়। আমি যেহেতু দরিদ্র হয়ে পড়েছি, আপনারা পুনরায় অন্নপূর্ণায় বিভিন্ন পরিকল্পনা করেছে। এটাই যদি আপনাদের একান্ত ইচ্ছে হয়
তাহলে আমাকে যেতে দিন। আমাকে আর আপনার যদি আদৌ ধর্মপথ অনুসরণ করার কোনো ইচ্ছা থাকে তাহলে আমার স্ত্রী অন্নপূর্ণাকে আমার সঙ্গে যেতে দিন। এখন আপনাদের যা অভিরুচি আমি চললাম। না রঘু, যেও না, আমরা আর কোনো অপরাধ করতে চাই না। এখন মা অন্নপূর্ণা যা চাইবে তাই হবে। তুমি আমার স্বামী, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে চাই না। দয়া করে তোমার যেখানে ইচ্ছা আমাকে সেখানে নিয়ে চলো। তুমি যা খাবে আমি তাই খাবো, তুমি যেখানে ঘুমাবে আমি সেখানেই ঘুমাবো। শুনবে চলো তাহলে আমরা রওনা হই প্রভু দারুবন্ধু জগন্নাথের ধামে। সেখানে গিয়ে তার সেবা করে জীবন অতিবাহিত করবো। আশীর্বাদ। এইটা আমি চলে এসেছি প্রভু দারুবন্ধু জগন্নাথের ধামে। জয় জগন্নাথ সুভদ্রা মহারানী কি, জয় জগন্নাথ সুভদ্রা মহারানী কি, জয় জগন্নাথ সুভদ্রা মহারানী কি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা শ্রী জগন্নাথায় তে নমঃ। এভাবে অন্নপূর্ণা ও রঘু পুরীধাম থেকে সাধু বৈষ্ণবদের সেবা করে তাদের জীবন অতিবাহিত করতে থাকে। হরে কৃষ্ণ।